নবীজি যেন একদিন সবসের ভিতরে হযরত বিলালকে ডাক দিয়া কয়, বিলাল, আমি নবীজির কি তুমি ভুইলা গিয়েছো রে বিলাল? এ বিলাল কেমনে পারলা? সমস্ত সাহাবায়ে কেরামগণ আমি নবীজির রওজায় সালাম দেয়, এ বিলাল তুমি তো সালাম দিলা না। হযরত বিলাল পাগল পাড়া হইয়া আবার গাঠি বুসকা মাথায় লইয়া হাঁটতে ওর বন্ধু হাঁটতে শুরু করছে মদিনার রাস্তা দিয়া। হাঁটতে হাঁটতে ফজরের আগ মুহূর্তে মদিনায় আইসা হাজির। মদিনার মানুষগুলো খবর পাইতে দেরি নাই, হযরত বিলালের আগমন মদিনায় ঘটছে। মানুষগুলো বিলালের পিছনে ল্যাম ধরে দিয়েছে। কেন জানুনি? কারণ আমার নবীরা হাঁটলে হযরত বিলালের সাথে নিয়ে হাঁটতো। মানুষগুলি কয় বুঝতে পারছি আল্লাহর পয়গম্বর বুঝি এখন বিলাল আযান দিবে, আযানের পরে নবী মসজিদে নববীতে নামাজ পড়াইবে। ভুলেই গিয়েছে মদিনাবাসী গুলো আমার নবী নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল মসজিদে নববীর কাছে আমার নবীজির হুজরা মুবারক, এই হুজরা মুবারকে আল্লাহর নবীজির রওজা মুবারক। আল্লাহর নবীজির রওজার সামনে দাঁড়াইয়া হযরত বিলাল ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি শব্দের ভিতরে বলেছেন, গো নবীজি আপনারে ভুলে গিয়েছি গো নবী। না না, আপনারে ভুলি নাই গো নবীজি, আপনারে ভুলি নাই। ও গো নবীজি আপনার বিরহ ব্যথা সহ্য করতে পারি না। আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন গো নবীজি, ওই